হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। তো চলো, WPPCS মিসলেনিয়াস প্রিলিমসের নতুন একটা প্র্যাকটিস ক্লাস নিয়ে চলে এলাম। আজকে সেট 9 দিতে চলেছি। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। এছাড়াও ক্লাসের শেষে হোমওয়ার্কটার অ্যান্সার অবশ্যই কমেন্টে জানিও। চেষ্টা করো, ঠিক ভুল তো হতেই থাকবে, চেষ্টা অবশ্যই করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবে। তো চলো, অনেক গল্প করা হয়ে গেল, আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। ফার্স্ট কোয়েশ্চেন, ঝুলন গোস্বামীর বায়োপিকে কে নাম ভূমিকায় অভিনয় করেছেন? অপশান এ দীপিকা পাডুকোন, অপশান বি তাপসী পান্নু, অপশান সি বিপাশা বাসু অ্যান্ড অপশান ডি অনুষ্কা শর্মা। তো চলো, এটা গতকালের হোমওয়ার্ক ছিল, অ্যান্সার বলে দিচ্ছি। সঠিক উত্তর অপশান বি তাপসী পান্নু। নেক্সট, বলিউডের বিখ্যাত চলচ্চিত্র হায়দার কোন ইংরেজি নাটক থেকে অনুপ্রাণিত? অপশান এ আর্মস অ্যান্ড দ্য ম্যান, অপশান বি প্রাইড অ্যান্ড প্রেজুডিস, অপশান সি ওয়্যার অ্যান্ড পিস অ্যান্ড অপশান ডি হ্যামলেট। সঠিক উত্তর অপশান ডি হ্যামলেট। নেক্সট, নিম্নলিখিত কোন অধিকারটি ভারতীয় সংবিধান অনুসারে আর মৌলিক অধিকার বলে গণ্য হয় না? অপশান এ শিক্ষার অধিকার, অপশান বি ধর্মীয় আচরণের অধিকার, অপশান সি সাম্যের অধিকার অ্যান্ড অপশান ডি সম্পত্তির অধিকার। সঠিক উত্তর অপশান ডি সম্পত্তির অধিকার। তোমরা আমায় কমেন্টে জানিও এটা কত নং ধারায় মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। নেক্সট, গ্রেটা থুনবার্গ বা থনবার্গ কে? অপশান এ সুইডেনের নারীবাদী আন্দোলনের নেত্রী, অপশান বি সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট দূরীকরণে আন্দোলনরত, অপশান সি কিউবার এক সঙ্গীত শিল্পী যিনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করেন অ্যান্ড অপশান ডি জর্জিয়ার এক স্কুল ছাত্রী যে সামাজিক ন্যায়ের জন্য লড়াই করছে। সঠিক উত্তর অপশান বি সুইডেনের এক স্কুল পড়ুয়া যে পরিবেশ সংকট দূরীকরণে আন্দোলনরত। চলো নেক্সট কোয়েশ্চেন, আনা বার্নস এর উপন্যাস মিল্কম্যান কী পুরস্কার লাভ করেন? অপশান এ নোবেল পুরস্কার, অপশান বি পুলিৎজার পুরস্কার, অপশান সি ম্যান বুকার পুরস্কার অ্যান্ড অপশান ডি এডগার পুরস্কার। সঠিক উত্তর অপশান বি পুলিৎজার পুরস্কার। আচ্ছা, আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম মিস করবে না। আজকের ক্লাসের শেষে হোমওয়ার্কের অ্যান্সারটা করার অবশ্যই চেষ্টা করো। এছাড়াও যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যদি এখন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো, অবশ্যই পেজটায় ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। আর তোমরা টেলিগ্রামেও জয়েন হয়ে থেকো, সেখানে ক্লাসের সমস্ত লিঙ্কস খুব সহজেই পেয়ে যাবে। ডিসক্রিপশানে লিঙ্কস সমস্ত কিছু দেওয়া থাকবে, একবার অবশ্যই চেক করে নিও। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। চলো নেক্সট কোয়েশ্চেন, ভারতের জাতীয় পতাকার চূড়ান্ত রূপ দেন কোন শিল্পী? অপশান এ সরোজিনী নাইডু, অপশান বি আচার্য কৃপালিনী, অপশান সি পিঙ্গলি ভেঙ্কাইয়া অ্যান্ড অপশান ডি সর্দার বল্লভভাই প্যাটেল। সঠিক উত্তর অপশান সি পিঙ্গলি ভেঙ্কাইয়া। নেক্সট, কিডনির বা বৃক্ক পরিস্রবণ ইউনিটকে বলে? অপশান এ ইউরেটার, অপশান বি ইউরেথ্রা, অপশান সি নিউরন অ্যান্ড অপশান ডি নেফ্রন।
সঠিক উত্তর অপশন ডি, নেফ্রন। নেক্সট, ভারতীয় সংবিধান অনুসারে কে বা কারা চূড়ান্ত সার্বভৌমত্বের অধিকারী? অপশন এ আইনসভার সকল নির্বাচিত সদস্য, অপশন বি ভারতের প্রধানমন্ত্রী, অপশন সি ভারতের রাষ্ট্রপতি অ্যান্ড অপশন ডি ভারতের সকল নাগরিক। সঠিক উত্তর অপশন ডি, ভারতের সকল নাগরিক। নেক্সট, শর্ট সার্কিট বা ওভারলোডিং থেকে গৃহ সরঞ্জামগুলি রক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সুরক্ষা পদ্ধতিটি হল অপশন এ আর্থিং, অপশন বি ফিউজ ব্যবহার করা, অপশন সি স্টেবিলাইজার ব্যবহার করা অ্যান্ড অপশন ডি বৈদ্যুতিন মিটার ব্যবহার করা। সঠিক উত্তর অপশন এ আর্থিং। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। CO2 জলীয় বাষ্প, H2O ভেপার, CH4 এবং CO এর মধ্যে কোন গ্রিনহাউস গ্যাসটির উপস্থিতি সর্বাধিক? অপশন এ CO2, অপশন বি CO, অপশন সি H2O ভেপার অ্যান্ড অপশন ডি CH4। সঠিক উত্তর অপশন এ CO2। তো চলো আজকের জন্য তাহলে এইটুকুই। রোজকার মতো আজকেও একটা ছোট হোমওয়ার্ক, আমি কোয়েশ্চেনটা পড়ে দেবো, এর উত্তরটা যারা যারা পারবে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, না পারলেও চেষ্টা করো। আমি কোয়েশ্চেনটা পড়ে দিচ্ছি। ভারতের সংবিধানের কোন ধারা অস্পৃশ্যতা দূরীকরণের সাথে জড়িত? অপশান এ 17 নং ধারা, অপশান বি 18 নং ধারা, অপশান সি 19 নং ধারা এবং অপশান ডি 20 নং ধারা। আশা করছি অনেকেই এর উত্তরটা পারবে। যারা পারবে তারা অবশ্যই কমেন্টে বলে যেও, না পারলেও চেষ্টা করো, ভুল হোক তাও চেষ্টা করো। আর না হলে তো আমি আছি পরবর্তী ক্লাসেও সঠিক উত্তর বলে দেওয়ার জন্য। তো চলো। ওকে স্টুডেন্ট, আজকের ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আজকের ক্লাসটি যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের বন্ধু বান্ধব সকলকে ভিডিওটি শেয়ার করে আমাদের তথ্যগুলো তাদের কাছেও পৌঁছে দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। নেক্সট ক্লাসে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। থ্যাংক ইউ।